حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. اللهم صل على محمد وآله وصحبه وسلم. রাজশাহী জেলার বাগা উপজেলার অন্তর্গত বাউসা হেদাতিপাড়া এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনী মার্কাজ দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ৪৯তম ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি জিকিরের মাজলিসে, একটি ফজিলতময় বরকতময় ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার এবং দেশবরেণ্য ওলামায়ে কেরামদের থেকে দ্বীনী এলেম অর্জন করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মাঝে মাঝে কিছু বাইকে দেখা যাচ্ছে আস্তে আস্তে শুয়ে যাইতেছেন। এখনো মাত্র 11টাও বাজে নাই। একটু আগে কিন্তু শাইখের সাথে আপনারা ওয়াদা করছেন ঘুমাবেন না। এখন থেকে শাইখ যাওয়ার সাথে সাথে অনেকেই ঘুমাই যেতেছেন। তো এত তাড়াতাড়ি না ঘুমায় ইনশাআল্লাহ ঘুমের সময় দেওয়া হবে। রাত্রে তো এখানেই থাকবেন ইনশাআল্লাহ, কালকে সারাদিন থাকবেন, রাত্রে প্রোগ্রাম শেষ করে যাবেন ইনশাআল্লাহ। তা আমি অল্প সময় আলোচনা করব। এই অল্প একটু সময়ে আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা অনেক লম্বা, তো সেই আলোচনা দীর্ঘ সময় সারা রাত করলেও শেষ হবে না। তো সংক্ষেপে অল্প সময়ে যেটি আমার আলোচনার বিষয়, সুন্নতের গুরুত্ব এবং বেদাতের ভয়াবহতা, অর্থাৎ সুন্নত এবং বেদাত, এটাই হলো আলোচনার বিষয়। তো এখানে আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে সুন্নত এবং বেদাতের একটু পরিচিতি, এরপরে সুন্নত মানলে আমাদের জন্য কি লাভ, আর বেদাত যদি অনুসরণ করি, বেদাত করি, এই বেদাতের ক্ষতিকর ভয়াবহ দিকগুলো, এই দিকগুলোর প্রতি একটু সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুন্নাহ। সুন্নাহ কাকে বলে? সুন্নাহ কি? সুন্নাহ হলো আত-তরিকা। সুন্নাহ মানে রাস্তা, সুন্নাহ মানে পদ্ধতি, সুন্নাহ মানে সিস্টেম। তো কোন পদ্ধতিকে সুন্নাহ বলে? সুন্নাহ কয়েকটি পরিভাষায় ব্যবহার হয়। একটি পরিভাষা হলো কুল্লু মা জাআ ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ। মানে কোরআনে কারিমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা কিছু এসেছে, এই সবগুলাকে এক শব্দে বলা হয় সুন্নাহ। এই সুন্নাহ থেকে কেউ যদি বিমুখ হয়, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকেই দূরে সরে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়।
তো এই সুন্নাহ মানি কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা কিছু আছে সবগুলাকে সামগ্রিকভাবে সুন্নাহ বলা হয়। আরেকটা সুন্নাহ হলো সুন্নাহ মানে হাদিস। আর সুন্নাহ বমানা আল হাদিস, সুন্নাহ মানে হাদিস। যখন আল্লাহর কিতাবের সাথে সুন্নাহ ব্যবহার হয় তখন সেই সুন্নাহ মানে হাদিস। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি লান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন কিছু জিনিস রেখে যাচ্ছি, এগুলোকে যদি তোমরা দৃঢ়ভাবে শক্ত করে ধারণ করো, লান তাদিল্লু আবাদা, কখনো তোমরা গোমরাহ হবে না, গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। কিতাব আল্লাহ, 1 নম্বরে রেখে যাচ্ছে আল্লাহর কিতাব। 2 নম্বরে ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্নাহ। এই সুন্নাহ মানে হাদিস। কিতাবুল্লাহর সাথে যখন সুন্নাহ উল্লেখ করা হবে তখন সুন্নাহ মানে হাদিস। আরেকটা সুন্নাহ হলো বেদাতের বিপরীত। আর সুন্নাহ হিয়া খেলাফুল বেদাহ, বেদাতের বিপরীত সুন্নাত। এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা পোষণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত, যেই আমল যেভাবে দেখিয়েছেন, ঠিক ওই আমল ওই ইবাদত সেইভাবে করার নাম সুন্নাহ। তার ব্যতিক্রম করার নাম বেদাত। যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যেটা বিস্তারিত বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া তামাসসাকু বিহা। যে আমি তোমাদের কাছে আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ রেখে যাচ্ছি, এটাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরো, দৃঢ়ভাবে ধারণ করো। এই সুন্নাহ মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে অনুমোদন দিয়েছেন, যেভাবে স্বীকৃতি দিয়েছেন, এইগুলার নাম সুন্নাহ। আরেকটা সুন্নাহ হলো এই সুন্নাহ মানি মুস্তাহাব, এই সুন্নাহ মানি ইবাহা, এই সুন্নাহ মানি নুদুব, মানে এই সুন্নাহ মানি করলে ভালো, না করলে অসুবিধা নেই। এই পরিভাষাটা ফকিরা ব্যবহার করেন বেশিরভাগ। যেমন বলা হয় এই কাজটা সুন্নত, তো অনেকে এই 4 রকমের সুন্নত না বুঝার কারণে বলে যে দাড়ি রাখা সুন্নত, তো অনেকে দাড়ি রাখে না, মনে করে কি যে কত সুন্নত মানি না, তো এটা একটা না মানলে অসুবিধা কি। কিন্তু এই সুন্নত যে 4 রকমের সুন্নতের মধ্যে কোন সুন্নত? এই সুন্নত ওই 1 নম্বরে যে সুন্নত বলছি, যে যেই যা কিছু আল্লাহর কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, সবগুলা সুন্নাহ। এটা হলো ওই সুন্নত, এটা ফরজ। কিন্তু দেখা গেছে এটাকে মনে করে বসে আছে ওই যে 4 নম্বরটা, যে মুস্তাহাব। সুন্নতের এক অর্থ মুস্তাহাব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক করা সুন্নত। এই সুন্নত মানে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হয় না। তাহলে বোঝা গেল সুন্নত কয়েক ধরনের হয়। সুন্নত বলতে কয়েক রকমের বোঝায়। তাহলে আমরা প্রথমে সুন্নত বুঝলাম। আমাদের আলোচনার বিষয় কিন্তু এখানে এই 4 রকমের মধ্যে 3 নম্বরে যেটা বলছি, আস-সুন্নাহ হিয়া খেলাফুল বেদাহ, বেদাতের বিপরীতে যে সুন্নত, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে প্রথম আমরা বুঝলাম সুন্নাত, সুন্নাহ। এবার আসেন বেদাত। বেদাত কাকে বলে? বেদাত হলো ওই জিনিস, কুল্লু মা উহদিসা, যেটাকে নতুন ভাবে সৃষ্টি করা হয়েছে, নতুন ভাবে বানানো হয়েছে। সেটা আকীদার ক্ষেত্রে হইতে পারে,
কথার ক্ষেত্রে হইতে পারে, আমলের ক্ষেত্রে হইতে পারে, এটা নতুন ইহদাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে ইহদাস শব্দটাকে উল্লেখ করেছেন। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ মান আহদাসা ফি আমরিনা হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, মুহদাসাত বলছেন মানে এটা নতুন বানানো হয়েছে। নতুন মানে কি? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে এইভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই। পরবর্তীতে জিনিসটা, এই পদ্ধতিটা বা এই আমলটা, এই কাজটা নতুন বানানো হয়েছে। এখন নতুন বানানোর কথা বলার সাথে সাথে আহলুল বেদা যারা, বেদাতি যারা, তারা বলে উঠবে তাহলে যে আপনি যে মায়কে বয়ান করতেছেন এটাও তো নতুন, এটাও তো রাসূলের যুগে ছিল না, ওই 3 যুগেও ছিল না। আমি ওই দিন কাতারের মসজিদে যখন আলোচনা করতেছিলাম, তো এরকম বাংলাদেশিরা বসছে, তা আমার আলোচনার বিষয় ছিল সেদিন বেদাতের উপরে আলোচনা, শিরিক এবং বেদাত। তা এখন পিছন থেকে এক বাঙালি বলতেছে, যখন আমি বেদাতের আলোচনা করতেছি, পিছন থেকে কয়, আপনি মাইক এটা রাখি দেন, মাইক দিয়ে আলোচনা করতেছেন কেন? মানে মাইক এটাও তো বেদাত। উনি মনে করছে মাইক এটাও তো নতুন, কারণ আমাদের দেশের বেদাতিরা মানুষকে বোঝায় যে শোনো, নতুন জিনিস মানে বেদাত। তো মাইকও বেদাত, তো ফ্যানও বেদাত, এসিও বেদাত, বাসও বেদাত, বিমানও বেদাত, সবই তো বেদাত। তা এর দ্বারা বোঝায় যে বেদাত মানে খারাপ কিছু না। তাহলে বেদাতের পরিচিতির মধ্যে দ্বিতীয় কথা হলো, বেদাত হবে ফিদ্দিন, দ্বীনের ভিতরে। এটা দ্বীনের উপকরণ বা দুনিয়াবি মুআমালাতের বিষয়, জাগতিক বিষয়, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক হবে না। দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে যদি নতুন হয় সেটার নাম হবে কি? বেদাত। কিন্তু যেটা ইবাদতের জন্য, আমলের জন্য এরকম নতুন যেগুলা তৈরি করা হয়, এগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক হবে না। 3 নম্বর বেদাতের কথা হলো, বেদাতের কোনো দলিল থাকবে না। বেদাতের কোনো দলিল থাকবে না। দলিল থাকলে আর বেদাত হবে না। তা এখন কথা হলো, আমাদের সমাজে যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত, এটা করা যাবে না, বলবে যে এটা কোন হাদিসে পাইছো, হাদিস নিয়ে আসো, কিতাব নিয়ে আসো, তোমার সাথে আমার বাহাস হইব, মোনাজারা হইব, যে এটা কোথায় পাইছো তুমি, এটা বেদাত, নিয়ে আসো, দলিল প্রমাণ সব নিয়ে আসো। তো এটার যদি দলিল প্রমাণে থাকতো তাহলে তো এটা বেদাতে হইতো না। এটা তো দলিল প্রমাণ কোথাও নাই, কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসেও নাই। এই কারণেই তো এটা বেদাত। আরেক শ্রেণী আছে, ওই শ্রেণী বলে যে আচ্ছা শোনো, কোরআন হাদিসে নাই ভালো কথা, আল্লাহ রসুল করেন নাই ভালো কথা, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করছেন এরকম একটা দলিল আনো। মানে রাসূল করেন নাই ভালো কথা, কিন্তু রাসূল যে করতে মানা করছেন, এটা করলে গুনাহ হবে, এরকম দলিল নিয়ে আসো। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধে করে দিতেন তখন এটা বেদাত হইতো না, তখন এটার নাম হইতো হারাম, তখন এটার নাম আর বেদাত হইতো না। বেদাত ওইটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করার অনুমোদন দেন নাই, করতে নির্দেশ দেন নাই, আবার নিষেধও করেন নাই। নিষেধ করলে এটা আর বেদাত না, এটা কিন্তু চলে যাবে অন্য জায়গায়। তাহলে বোঝা গেল বেদাত যেটা হবে এটার কোনো দলিল প্রমাণ থাকবে না। যেমন ধরেন আমি যদি বলি এখানে যে সুন্দর বাড়িটা দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বললেন যে শাইখ ঠিক আছে, বাড়ি এটা তো আপনার না, এটা আমরা বুঝলাম, তা আপনি একটু যাওয়ার আগে আমাদেরকে দলিলটা, খতিয়ানটা, কবলাটা একটু দেখাই যাবেন, বাড়ি এটা যে আপনার না। এখন বাড়ি এটা আমার না, তা আমি দলিল পাবো কোথায়, খতিয়ান পাবো কোথায়? আমার কাছে কাগজপত্র তো কিচ্ছু নাই। থাকলে তো বাড়ি এটা আমারই হইতো, নাই দেখি তো বাড়ি এটা আমার না। যিনি ওই বাড়ির মালিক ওনার কাছে সব আছে, দলিল, খতিয়ান, ফজদা সব আছে। আমি মালিক না, এই জন্য আমার কাছে কিছু নাই, আমি দেখানো সম্ভব না।
এই জন্য মনে রাখতে হবে বেদাতের দলিল নেই। তবে যুগে যুগে যত বেদাতি ছিল, এখনো যারা বেদাতি আছে, তারা নিজেরা প্রত্যেকটা বেদাতের সপক্ষে দলিল বানায়। একটু আগে আমাদের শায়েখ আপনাদেরকে এটা আলোচনা করে গেছেন। প্রত্যেক বেদাতের কাছে যত শিরিক আছে, যত বেদাত আছে, প্রত্যেক বেদাতের দলিল আছে। একটা দুটা না, বস্তা বস্তায় দলিল আছে। বেদাতের কাছে যাইবেন, কবে দেয় মিয়া তাবিজ যে জায়েজ, বসো আমার সাথে মোনাজারায় বসো, কত দলিলের দরকার তোমার? দলিলের বস্তা নিয়ে বসে আছে। আচ্ছা, মিলাদ, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মিলাদ, এটার কত দলিল দরকার কোরআন হাদিসের? তারা কিন্তু দলিলের বস্তা নিয়ে বসে আছে বেদাত। এই তো শবে বরাত, একটু আগে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তো বেদাতের কাছে শবে বরাত যে বড় একটা ইবাদত, কয়টা দলিলের দরকার? দলিলের বস্তা নিয়ে বসে আছে। এইভাবে যত বেদাত আছে, প্রত্যেক বেদাতের অসংখ্য দলিল নিয়ে বেদাতি কিন্তু বসে থাকে। কিন্তু বেদাতের দলিল একটা কষ্টি পাথরে, একটা মেশিনে তুলে দিলে সব দলিল সাথে সাথে নাকচ হয়ে যায়। ওই মেশিনের নাম কি? মানহাজুস সালাফ। একটু আগে শায়েখ কিন্তু আলোচনা করে গেছেন। এই মেশিনটা রাখতে হবে ঘরে ঘরে। এই মেশিনে দিলে দলিল এটা ধরা পড়ে যায়। যেমন স্বর্ণ, এটাকে আসলে স্বর্ণ নাকি এটা ভেজাল, না কতটুকু ঠিক আছে কতটুকু ঠিক নাই, এটা দেওয়ার মেশিন আছে না? আছে না? দিলে দেখবেন এটা বোঝা যায় যে কোনটা আসলে স্বর্ণ, কোনটা স্বর্ণ না, কতটুকু খাঁটি স্বর্ণ, কতটুকু ভেজাল, এটা বোঝা যাবে। ঠিক যত দলিল বেদাতি বস্তা বস্তায় আনুক না কেন, এগুলাকে খালি মানহাজুস সালাফের মেশিনে দিবেন, দিলে ধরা পড়ে যাবে যে দলিল এগুলা নকল দলিল। দলিল এগুলা কি? নকল। এই দলিলের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আমরা বেদাতও বুঝলাম। এবার আসেন, সুন্নত মানলে কি লাভ, বেদাত করলে ক্ষতিটা কি? এক নম্বর, সুন্নত মানলে লাভ হইল জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ। আর বেদাত মানলে, বেদাত অনুসরণ করলে জাহান্নামে যাওয়াটা সহজ হবে। সুন্নত মানলে জান্নাতে যাওয়া সহজ, আর বেদাত মানলে জাহান্নামে যাওয়া সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আতাআত করে, আমার আনুগত্য করে, আমার সুন্নত মানে, এরা দাখালাল জান্নাহ, এরাই জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে বেদাত মানলে জাহান্নামে যেতে হয়, বেদাত অনুসরণ করলে জাহান্নাম, আর সুন্নত অনুসরণ করলে, সুন্নত ইত্তেবা করলে জান্নাত। দুই নম্বর, সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে দালালত। সুন্নতের মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখছেন। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আমার নবীর সুন্নত অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। আর বেদাত মানলে হেদায়েত পাওয়া যাবে না, দলালাহ। কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত আছে সমস্ত বেদাত দলালাহ, গুমরাহি। তাহলে সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে দলালত, বেদাতের মধ্যে গুমরাহি। যদিও মানুষ, কিছু কিছু মানুষ মনে করে কিছু বেদাত আছে হাসানা, মানে দেখবেন সমাজে যত বেদাত আছে সব বেদাতের নাম হলো হাসানা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, কুল্লু বেদাতিন দালালাহ ওয়া ইন রাআহান নাসু হাসানাহ। সমস্ত বেদাত গুমরাহি, যদিও মানুষেরা এগুলাকে হাসানা মনে করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যদিও মানুষেরা এগুলাকে হাসানা মনে করে, সুন্দর মনে করে, তারপরেও সমস্ত বেদাত দালালা, গুমরাহি। তিন নম্বর, যে লোক সুন্নতের ইত্তেবা করে, এই লোক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রতি যথাযথ ঈমান আনে। আর যে লোক বেদাত করে এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রতি যথাযথ ঈমান আনে না। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি বেদাত করে সে এটাই সাব্যস্ত করে যে ফাকাদ খানার রাসালাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের খেয়ানত করছেন, নাউযুবিল্লাহ। তাই এই কারণে তার রাসালাতের ঈমানটা যথাযথ হয় না। 4 নম্বর, যিনি সুন্নতের ইত্তেবা করেন তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। যিনি বেদাত করেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেন। 5 নম্বর, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। বেদাতের অনুসরণ করলে, বেদাত মানলে আল্লাহ পাক তার উপরে লানত বর্ষণ করেন। 6 নম্বর, সুন্নতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল হলেও বান্দার গুনাহ মাফ করে দেন। কিন্তু বেদাতের মাধ্যমে বস্তায় বস্তায় আমল করলেও এই আমল বাতিল হয়ে যায় কিয়ামতের ময়দানে, এই আমল তার কোনো কাজে আসবে না। 7 নম্বর, আহলুস সুন্নাহ, যারা সুন্নতের অনুসরণ করেন তারা প্রত্যেক মুসলিমকে ভালোবাসেন। তারা মুসলিমের মধ্যে মহব্বত তৈরি করেন। কিন্তু আহলুল বেদা সবসময় ইউহারিবুনা আহলাস সুন্নাহ ওয়া ইয়াসুব্বুনা আহলাস সুন্নাহ, তারা আহলুস সুন্নাহকে গালিগালাজ করে, আহলুস সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এজন্য দেখবেন আপনি যদি কোনো জায়গায় গিয়ে কবিরা গুনার ব্যাপারে বয়ান করেন দেখবেন সবাই খুশি। যদি বেদাতের কথা বলতে পারেন তাহলে আপনি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আপনি অনেক খারাপ মানুষ। কিন্তু কবিরা গুনার ব্যাপারে বললে এত খারাপ বলে না, কেন লোকটা ভালো, লোকটা আমাদেরকে খুব সুন্দর আলোচনা করে, সুন্দর কথা বলে। কিন্তু বেদাতের কথা বললে তখন আপনাকে আর সহ্য করতে পারে না। এটা হলো আহলুল বেদার বৈশিষ্ট্য। আর এই হিংসাবিদদের যার অন্তরে থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তো এই কারণে বেদাতের এটা একটা ভয়াবহ ক্ষতিকর দিক। বেদাতের আরেকটা ভয়াবহ ক্ষতিকর দিক যে যিনি আহলুল বেদা তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, তার তওবা আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি কবিরা গুনার চাইতে বেদাত করা ইবলিসের কাছে অনেক প্রিয়, অনেক মহব্বতের। ইবলিস চায় কবিরা গুনাহ করানোর চাইতে মুমিনদেরকে বেশি বেশি বেদাত করানোর জন্য। কারণ কবিরা গুনাহ করলে একসময় তওবা করে ফেলবে, কিন্তু বেদাত করলে তওবা করার সুযোগ নেই। সে তো মনে করতেছে ভালো কাজ করছে, সে আর তওবা করবে কেন? তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো আমাদেরকে সবসময় সুন্নতের সাথে থাকতে হবে, সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়ে তুলতে হবে। সুন্নাহর মাধ্যমে আমাদের ঈমান, আমাদের আমল নিরাপদে থাকবে। সুন্নাহই হলো ঈমান আমলের নিরাপত্তার মাপকাঠি। আর বেদাত হলো আমার ঈমান আমলকে ধ্বংসকারী, ঈমান আমল বিনষ্টকারী। এর মাধ্যমে আমার ঈমানও ধ্বংস হবে, বেদাতের মাধ্যমে আমলও বিনষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর ভিত্তিতে জীবন গড়ার তৌফিক দান করুন। সকল ধরনের বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুন্নাহকে মহব্বত করার, বেদাতকে অপছন্দ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই 2 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এখান থেকে সত্যিকারের বিশুদ্ধ আকীদা, মানহাজ, আমালের এলেম হাসিল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।